আমরা সাঁতার কেটে পার হচ্ছিলাম না, আমরা সোলের উপরেই পার হচ্ছিলাম। আমরা 5 জন ছিলাম, আমরা 4 জন উঠছি। সোলেতেও একসাথে 5 জন উঠা যায়, সেট দিয়ে নেটের ভিতরে ঢুকাই বানানো, তার উপরে নৌকার মতনই পার হওয়া যায়। ওই সোলটা ছোট তো, ও তো উঠতে গেলে একটু লেট করতে হয়, আস্তে আস্তে উঠতে হয় সবাই মিলে। তো আমরা এক এক করে সবাই উঠছি, 4 জন উঠছি। আর সুব্রত হচ্ছে একটু আমাদের সবার ভিতর ছোট ছিল, মানে সাইজেও ছোট, আর কাজ কামে এক্সপার্টও খুব। ও বলছে আপনারা উঠেন, আমি আপনাদের পরে উঠতেছি। ও উঠে আর কি আমাদের ওই সোলটার ব্যালেন্স ঠিক করবে, ও উঠবে মাঝে, সোলটার ব্যালেন্স ঠিক করবে। তো যখন উঠতে গেলে নিচে না নেমে তো সোলের পরে ডাইরেক্ট উঠা যায় না, তো পানি দিয়ে উঠতে গেছে। যখন উঠতে যাবে ঠিক ওই মুহূর্তে এসে মনে করেন কুমির আমাদের সোলের নিচ দিয়ে চলে আসছে। আচ্ছা, আমাদের পা গুলো ওভারটেক করে মনে করেন ওর আক্রমণ করছে। আক্রমণ করছিল ওর কোন জায়গায়? ওর বাম পায়ের উরুতে। কোন জায়গায়? বাম পায়ের ঠিক এই জায়গাটা আক্রমণ করছে। আচ্ছা, তো ওকে যখন আক্রমণ করছে তখন আমাদের পায়ে আমরা নিজেরাই টের পাচ্ছি কিছু একটা আসছে। কুমিরের ধাক্কাটা অনেক মানে প্রখর একটা ধাক্কা লাগে, ওর ধাক্কাতে আমরা সোল দিয়ে পড়ে গেছি। আমরা অটোমেটিক যে 4 জন ছিলাম তারাও পড়ে গেছি, এত জোরে ধাক্কা দিয়েছে। তো পড়ে যাওয়ার পরে ও যখন ওকে ধরছে তখন ওর যে অসহায়ের দৃষ্টি, ও যেভাবে তাকায় পড়ছে আমার দিকে, আমি সাথে সাথে ওর থাবা দিয়ে ধরছি, ওর গেঞ্জি ধরছি আমি। আপনারা 4 জনই ওকে ধরে ফেলছেন। প্রথম আমি ধরছি, ধরার পর আমার পাশে স্বপন নামে ছেলে ছিল, স্বপনও ওকে ধরছে। আমরা 2 জন ওই সাইডে কিনার সাইডে ছিলাম, ওই 2 জন আগে ধরতে পারছি ওকে। তো ধরার পর আমার হাতে হয়তো 5-7-10 সেকেন্ড হয়তো আমার হাতে ছিল। এরপরে কুমির যখন একটা জোরে টান দিছে আমার হাত দিয়ে ছুটে গেছে। ছুটে গেলে আমিও ডুব দিয়েছি, স্বপনও ডুব দিয়েছে। স্বপনের হাতে আবার ওর হাত বাঁধছে, তাহলে স্বপন আবার ওকে ধরছে। ধরার পর স্বপন সহ মাঝে নিয়ে গেছে। গেলে আমি স্বপনের হাত ধরে টানে রাখছি কিনারে। ওখানে পানি বেশি, জোয়ার ভরা ছিল, পানি বেশি, আমরা কেউ মানে পায়ে মাটি পাই নাই। তো একজন আরেকজনকে ধরাধরি করে ওরে রাখছি। সোহেল নামে একটা ছেলে ছিল, ও কিন্তু লাফ দিয়ে পড়ছে নদীতে। লাফ দিয়ে পড়ছে কুমিরের মুখের উপরে, মানে মাথার উপরে, যেখানে ও ধরছে ওই বরাবর লাফ দিছে। লাফ দিয়ে পড়ার শর্তেও ও সুব্রতকে ধরছে, ও ধরে রেখে লাফ দিছে। মাথার উপর লাফ দেওয়ার পরেও কুমির ওকে ছাড়ে নাই। ও সহ আমাদের হাত থেকে তৎক্ষণাৎ মনে করেন ও ছুটে গেছে, সুব্রত ছুটে গেছে। তো একমাত্র সোহেলের হাতে তখন ধরা ছিল, আর সোহেল ওর সহ মনে করেন 3-4টা ডুব দিছে, মানে সোহেলকে সহ ডুব দিছে। ও তো বিরাট দুঃসাহসিক কাজ করছে। দুঃসাহসিক কাজ। আমাদের ভিতর সব থেকে সাহসিকতা ও দেখাইছে, যে ও ছিল, ও কুমিরে একটা লোক নিয়ে যাচ্ছে এবং তাকে সহ ও সহ ডুব দিচ্ছে, কুমির ওকেও নিচ্ছে কিন্তু ওকে ধরে নাই। ঠিক আছে, তো প্রায় হয়তো 3-4টে ডুব দিতে 30-40 সেকেন্ড তো ওরও গেছে। এর ভিতর হঠাৎ করে দেখি প্রায় 8-10 হাত দূরে সোহেল ভেসে উঠছে। ওটা বলতেছে আমি রাখতে পারি না, ওকে নিয়ে গেছে। তখন আমরা সবাই মিলে আর কি হাতাহাতি করে সবাই আর কি কিনারে উঠলাম, যেহেতু একটা লোক গেছে। পানির ভিতর তো আর কুমিরে আক্রমণ করার পরে কোনো মাতবাড়ি থাকে না, জঙ্গলে বাঘে আক্রমণ করলে একটা কথা থাকে, দেখতে পারতেছি ওর উপরে আমরা ছাড়াই নিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে পারি, পানিতে তো আর দেখা সম্ভব না।